আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা আসলে অনেকে জানেন যে আমি কিন্তু অনেকদিন যাবত ইউটিউবে আপনাদের কোনো কমেন্টসের উত্তর দিতে পারি না। এর একটাই কারণ, আমি কিন্তু আমার দোকানটা আসলে পরিবর্তন করেছি। আমার দোকানটা ছিল খুলনা সিটিতে, সেখান থেকে আমি আসলে চেঞ্জ করে আমি গাজীহাট বাজারে এসেছি। গাজীহাট বাজারে এখানে দোকান এখনও পরিপূর্ণভাবে স্টার্ট করা হয়নি, যে কারণে কিন্তু আমি এখনও আপনাদের সাথে কোনো যোগাযোগ করছি না এবং করতে পারছি না। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আজ আমার কম্পিউটারের পিসিতে ইন্টারনেট কানেকশন মানে সেট করেছি। তো এখন থেকে আপনাদের সাথে কিন্তু যে কোনো ধরনের আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ আপনারা যেভাবেই ইচ্ছা আপনারা নক করবেন, আপনাদের মানে সাথে অবশ্যই আমি কন্ট্যাক্ট করব। তো যাই হোক, আজ আমি অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। এটা হচ্ছে স্ট্রেঞ্জার 800 সেটের কোয়ালিটিটা এবং এই সেটে আসলে সব থেকে ক্ষতিগ্রস্তটা কিভাবে হয়, কোনটা হয়, আমি কিন্তু সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। আর একটা কথা আমি বলে নিই যে আমি যে আমার নতুন দোকানটা আসলে গাজীহাট বাজারে নিয়েছি, এই দোকানের পুরো ডিটেলস কিন্তু এখন পর্যন্ত আমি আপনাদেরকে দিইনি। তো অবশ্যই আমি ভিডিওতে কিন্তু আমার পুরো অ্যাড্রেস এবং আমার দোকানের যে ভিডিওটা আমি এটি কিন্তু অবশ্যই দিয়ে দিব, কারণ এখন পর্যন্ত আমার দোকানে অনেক কাজ পেন্ডিং থেকে গেছে। এই পেন্ডিং কাজগুলো কমপ্লিট হলেই কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটি দিয়ে দেবো। তাহলে আমরা এখন চলে যাবো স্ট্রেঞ্জার 800-তে। তাহলে ফ্রেন্ডস, আমরা এখন স্ট্রেঞ্জার 800-তে চলে এলাম। এটা সামনের সাইডটা আপনারা ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা আছে PBT 800 স্ট্রেঞ্জার, এটা কিন্তু লেখা আছে। এবং আমি এর ভিতরে যে দৃশ্য সেটা আপনাদেরকে আমি দেখাবো। এটা গেল হচ্ছে আমাদের এই স্ট্রেঞ্জারের ড্রাইভার সার্কিট কিন্তু এইটা, এবং এটা হচ্ছে এটাকে পিরি বলা হয়। দুইটা ক্যাপাসিটার দেওয়া আছে এবং দুইটা ডায়োড দেওয়া আছে। এখানে কানেকশন সম্পর্কে আমি আসলে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এখানে যে ট্রান্সফরমারটা দেখছেন, এই ট্রান্সফরমারটা আসলে কিন্তু পুড়ে নষ্ট হয়ে গেছিলো, যে কারণে কিন্তু এখানে ট্রান্সফরমারটা দেখা যাচ্ছে যে রিপেয়ারিং করা হয়েছে। তো এই ট্রান্সফরমারটার ভোল্টেজটা হবে হচ্ছে আপনার 39,039 এবং আরও একটা 39,039। তো গেল এখন আমাদের কিন্তু 39,039, অর্থাৎ গ্রাউন্ড কিন্তু একটা ডুয়েল ভোল্টেজের আমাদের কিন্তু দুইটা গ্রাউন্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই দুইটা গ্রাউন্ড কিন্তু আমাদের এই যে ক্যাপাসিটারের যে মাইনাস, এই মাইনাসে এসেছে। এবং এই আর একটা দেখছেন হলুদ দুইটা তার এবং সাদা দুইটা তার। এই হলুদ দুইটা এবং সাদা দুইটা, এটা আচ্ছা আপনার 39, অর্থাৎ এই তার থেকে আপনি যদি এই তারে মাপ দেন তাহলে আপনার 39 ডাবল হবে। দুইটা রেকটিফায়ার দিয়ে আপনার এখানে ক্যাপাসিটার ফিল্টারিং করা হয়েছে গেল। এবার এখান থেকে এখানে আরেকটা বোর্ড দেখা যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এখানে যে আইসি দেখছেন এই আইসিগুলো মূলত প্রোগ্রামিং আইসি। এই আইসিতে আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়। এটা আমাদের এই সেটের লাইন ট্রান্সফরমার এটা, এবং এটা যে মেটালের কথা আপনাদেরকে আমি বলছিলাম সেই মেটাল কিন্তু এটা, অর্থাৎ এটা আছে 1 2 3 4 5, উপরে 5টা এবং নিচে 5টা 10টা, এবং এই পাশেও আছে উপরে 5টা নিচে 5টা 10টা। এই 10টা দুই সাইড অর্থাৎ 20টা মেটাল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আর এই সেটের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা আসলে আপনারা অনেক সময় আপনাদের কাছে ছোট মনে হয়, তারপরে কিন্তু আপনারা লক্ষ্য করেন এখানে ওভারলোড একটা সুইচ থাকে। এখানে ওভারলোড একটা সুইচ থাকে, এই সুইচটা কিন্তু নেই। এই সুইচটা আছে কিন্তু ওই পাশটা ভেঙে গেছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। এই ওভারলোড সুইচটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই ওভারলোড সুইচটা আপনারা একটু বেশি করে ফলো রাখবেন। এই ওভারলোড সুইচের কারণে কিন্তু বড় বড় সমস্যাটা আসলে মানে হয় না। যদি ওভারলোড সুইচ ভালো থাকে তাহলে বড় সমস্যাটা আসলে হয় না। তারপর গেল এখন এখানে আমাদের এইখানে যে মেটাল দেখতে পাচ্ছেন, এই মেটালটা আসলে এখানে দেওয়া আছে 2N3773। ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন 2N3773। এই 3773 এই মেটালটা আসলে যখন নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের সর্বপ্রথম এইখানে দুটো ট্রানজিস্টর আপনারা দেখতে পাচ্ছেন 2073, দুটোটাই 2073। তো এখানে আসলে 2073 থাকে, আবার কোনো ড্রাইভারে কিন্তু 4007ও থাকে। এখন এই দুইটার কাজটা আসলে কি, এইটার কাজ এই এক সাইডের জন্য এবং
আর একটা যেটা দেখতে পাচ্ছেন এটার কাজ এই সাইটের জন্য গেল। তারপর এখানে যদি মেটাল আপনাদের নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই যে ট্রানজিস্টর এটি কিন্তু অবশ্যই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা এটি চেঞ্জ করে দিবেন। এবং এখানে কিন্তু ভালো মানের, এখানে যে 2073 বা 4007 থাকুক না কেন, এখানে ভালো মানের ট্রানজিস্টর যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা একদমই ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে।